আসসালামু আলাইকুম। আমি লাইলা আক্তার, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আজকে ট্রান্সপোর্টেডের যে টপিক্সটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে তারের জয়েন্ট। ঠিক আছে, তারের জয়েন্ট সম্পর্কে আজকে আমাদের এই ক্লাসে আলোচনা হবে। সেটা হচ্ছে যে কি তার বা কেবল কাকে বলে, তারের জয়েন্ট কাকে বলে, তারের জয়েন্ট কত প্রকার ও কি কি, তারের জয়েন করার ধাপগুলো কি কি এবং কোন জয়েন কোন জায়গায় আমরা ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং বাস্তব ক্ষেত্রে হাতে কলমে কি শেখানো হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই লেখো যে তারের জয়েন্ট কাকে বলে। এটা লেখা হয়ে গেছে সবার? নির্দিষ্ট নিয়মে দুই বা ততোধিক তারকে, তার বা কেবলকে পেঁচানো বা মোড়ানোকে কি বলা হয়? তারের জয়েন্ট বলা হয়। তারের জয়েন্টের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি তারকে এমনভাবে মোড়াইতে হবে যাতে ইলেকট্রিক্যালি ভাবে সে কি থাকে, মজবুত থাকে এবং ঢিলা না থাকে এবং টান দিলে খুলে না যায়। ঠিক আছে, 100% ইলেকট্রিক্যাল প্রবাহ হতে হবে এই জয়েন্টটি। সবারই হয়েছে? তাহলে তারের জয়েন্ট কত প্রকার ও কি কি? তারের জয়েন্ট বিভিন্ন প্রকার আছে। একটা হচ্ছে কি পিকটেইল জয়েন্ট, টি জয়েন্ট, ট্যাপ জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, তারপর কি ম্যারিড জয়েন্ট, ডুপ্লেক্স জয়েন্ট, আর কি বেল্ট হ্যাঙ্গার জয়েন্ট। তো এইগুলো জয়েন্টের মধ্যে আজকে আমরা যে জয়েন্টটা দেখব সেটা হচ্ছে পিকটেইল জয়েন্ট। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে হাউস ওয়ারিংয়ে পিকটেইল জয়েন্টটা আমরা বেশি ব্যবহার করে থাকি, সেই জন্য আজকের ক্লাসে পিকটেইল জয়েন্ট আমরা দেখাবো, এই জয়েন্টটা কিভাবে করতে হয়। আর হচ্ছে জয়েন্টের ধাপ হচ্ছে কয়েকটা ধাপ। প্রথমত আমরা এখানে কি করব, তারকে মেপে নিব। ঠিক আছে, তারপরে তার কেবল থেকে কি করব, ইনসুলেশন রিমুভ করব নির্দিষ্ট মাপে, এবং সেই ইনসুলেশন রিমুভ করার পরে তারের উপর যে একটা পাতলা আবরণ থাকে সেটা আমরা ইলেকট্রিশিয়ান নাইফ দ্বারা স্ক্যাপিং করব, এবং স্ক্যাপিং করার পরে আমরা নির্দিষ্ট নিয়মে তারটাকে পেঁচাবো। পেঁচানোর পর আমরা কি করব, সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে ট্যাপিং করব। এই হচ্ছে জয়েন্টের কয়েকটি ধাপ। ঠিক আছে, আর পিকটেইল জয়েন্ট আমরা কোথায় ব্যবহার করে থাকি? পিকটেইল জয়েন্ট আমরা ব্যবহার করে থাকি সাধারণত জয়েন্ট বক্সে। ঠিক আছে, তো আজকের ক্লাসে এটুকু থিওরি তোমরা সবাই খাতায় লিখে ফেলো, এবং আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব।